ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার আগেই সকাল সন্ধ্যা সে দেখতে পায় মৃত্যুর পরে আল্লাহ পাক তাকে কোথায় রাখবেন, বলেন সুবহানাল্লাহ। সে দেখতে পারে কোথায় যাবে, সে জাহান্নামে না জান্নাতে দেখতে পায়। রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের কল্যাণ কামনা করবে, মৃত্যুর সময় আল্লাহ পাক তার মৃত্যুটা আল্লাহ পাক পবিত্র ফেরেশতা দ্বারা তার জানটা কবজ করে নাই, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, যে ব্যক্তি আখিরাতের কল্যাণ কামনা করে দুনিয়াতে অনুযায়ী আমল করে, যখন তার মৃত্যু হবে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দ্বারা ওই ব্যক্তির পবিত্র ফেরেশতা দ্বারা তারা জানটা কবজ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাদিসে বলেন, যে যখন কোন নেককার বান্দার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ পাক অর্ডার দেন, আজরামতি ফেরেশতা দ্বারা জান্নাত থেকে সুগন্ধযুক্ত রুমাল দ্বারা ওই রহমতের ফেরেশতারা জান্নাত থেকে একটা রুমাল আনার পরে ওই নেককার বান্দার থুতুনির নিচে ধরেন, ওই বান্দা জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত ভোগ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কল্যাণ চাইবো কার, দুনিয়া না আখিরাত? কোথাকার? আখিরাতে। এইজন্য আল্লাহ পাক বলছেন তার মৃত্যুটা রহমতের ফেরেশতা দ্বারা ঘটায়। শুধু তাই নয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা কি বলে জানেন? ইয়াকুলুনা, তারা বলেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। বলেন মৃত্যুর সময় যখন ফেরেশতারা বলবে, ওই বান্দাকে মৃত্যু হওয়ার আগে বলবে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তাদেরকে সালাম জানাবে ফেরেশতারা, ওই ব্যক্তি বুঝতে বাকি রইবে নাকি যে আমি কোথায় যাব? বলেন ঠিক না? থাকবে? ওই ব্যক্তি বুঝেই যাবে যে আমি কোথায় যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা ব্যক্তিকে সালাম দেবে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা তাদেরকে বলবেন, তাদেরকে সুসংবাদ দিবেন, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে তোমরা নেক কাজ করেছিলে, ভালো কাজ করেছিলে, এর ফলে আজকে তোমার মৃত্যুর মাধ্যমে তোমরা জান্নাতেই প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এজন্য তো আমাদেরকে দুনিয়ার জীবনে যদি আমরা কল্যাণ, দুনিয়ার আখিরাতের কল্যাণ কামনা করি, ফসল কামনা করি, দুনিয়াতেই যদি আমরা কষ্ট করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে আমাদের শান্তির ব্যবস্থা করেছেন, বলুন ঠিক কিনা? শান্তির ব্যবস্থা করেছেন। আর যদি আমরা দুনিয়াতে আল্লাহর বিধান বাদ দিয়ে যদি শয়তানের বিধানকে গ্রহণ করি, আমাদের জন্য আযাব কঠিন থেকে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমাদের জন্য কি কঠিন থেকে কঠিন আযাবের আমাদের জন্য ব্যবস্থা রয়েছে আখিরাতে, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের দরকার আখিরাতের জীবন।